गुड मर्निंग फ्रेंड्स। एखन सकाल 6टा बाजे और आज के आमरा बंधुरा मिले आबार एक छोट्ट टूरे बेरिये पड़ेছি और आज के आमरा जाচ্ছি মন্দারমণি। তাহলে চলো দেরি না করে বেরিয়ে পড়ি। সকালবেলায় হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, তাই বৃষ্টি নেই আমরা জার্নিটা শুরু করলাম। দেখা যাক কতক্ষণ আমরা বৃষ্টি নিয়ে এভাবে চলি। আমরা ধুলাগড় টোল ক্রস করে গেছি আর এখনও বৃষ্টি হয়েই চলেছে। আমরা এখন কোলাঘাট ক্রস করছি আর বৃষ্টি হচ্ছে না, রোদ উঠে গেছে। এখানে দেখতেই পাচ্ছ আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। কোলাঘাটে পৌঁছে আমরা আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম আর ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আলুর পরোটা, পুরি সবজি, ইডলি আর ধোসা। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আর আমরা যাব মন্দারমণি, তাই এখান থেকে বাদিকের রাস্তাটা নিয়ে নিলাম। আকাশটা এরকম সুন্দর দেখে ক্যামেরাটা অন করলাম আর দূরে মনে হচ্ছে এটা তাপবিদ্যুৎ কেন্দ্র। আমরা আবার আরেকটা টোল প্লাজা এসে পৌঁছেছি আর আজকের দিনে এটা আমাদের দ্বিতীয় টোল। আমরা এখন কাতি শহরে এসে পৌঁছেছি আর ওয়েদার মোটামুটি ভালোই রয়েছে এখনো পর্যন্ত। বলতে বলতেই বৃষ্টি নেমে গেছে, বেশ ভালো জোরেই বৃষ্টি পড়ছে। আর এই নদীটার নাম আমি ঠিক জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও। যাওয়ার পথে ডাব দেখতে পেয়ে আমরা আবার সবাই দাঁড়িয়ে ডাব খেয়ে নিলাম। আমরা এখন চাউলখোলায় রয়েছি আর এখান থেকে মন্দারমণি বাদিকে 9 কিলোমিটার আর দীঘা সোজা 20 কিলোমিটার। আমরা মন্দারমণি যাব, তাই এখান থেকে বাদিক নিয়ে নেব। ফাইনালি আমরা আমাদের রিসর্টে এসে পৌঁছালাম আর আমাদের রিসর্টটার নাম হলো মাতৃ রিসর্ট। রিসর্টের সামনে ছোট্ট একটা লন মতো রয়েছে আর এখানে 2 রকমের দোলনা আছে। আর সামনেই রয়েছে রিসেপশন। চলো একবার রিসেপশনটায় ঢুকি। এখানে লেখাই আছে চেক ইন টাইম 12 PM আর চেক আউট টাইম 11 AM। রিসেপশনের পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে আর আমাদের রুম ফার্স্ট ফ্লোর ছিল। আর এটা হচ্ছে রিসর্টের গাড়ি পার্কিংয়ের জায়গা। এটা হচ্ছে আমাদের রুমের যাওয়ার করিডোর। আমরা সময়ের একটু আগেই চলে এসেছিলাম, তাই এখনও রুম ক্লিন হয়ে ওঠেনি। এটা হলো আজকে আমাদের রুম। রুমে এসি রয়েছে, ছোট্ট একটা সোফা, টেবিল আছে। খাটটা মোটামুটি ঠিক, আমরা 3 জন শোবো। একটা আয়না আর একটা ছোট্ট ওয়ার্ড্রোবও আছে। একটা টিভিও রয়েছে আর বাথরুমটাও মোটামুটি ছোটোর মধ্যে পরিষ্কারই আছে। বাথরুমে গিজারেরও ব্যবস্থা আছে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা সবাই সুইমিং পুলে চলে এলাম আর আমরা সবাই রেডি জলে নামার জন্য। জলে নেবে আমরা সবাই নিজেদের মতো একসাথে মজা করছিলাম, তারই কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। সন্ধেবেলায় রিসর্টের সামনে একটু হাঁটছিলাম আর তখন এই রিসর্টে ভিডিওটা করেছিলাম। রাতের বেলায় রিসর্টটা কেমন লাগছে সেটা দেখার জন্য। আর এটা হচ্ছে রিসর্টের রেস্টুরেন্ট, এখানেই আমরা খাওয়া দাওয়া করছি আর এর সামনেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।
আমরা আবার সবাই সন্ধেবেলায় সুইমিং পুলে চলে এলাম। আর সুইমিং পুলে অনেক লাইট জ্বলছিল, তাই জলের তলা থেকে কেমন লাগে সেটা দেখার চেষ্টা করছিলাম। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। এখন সকাল 5:30 বাজে, আর একটু হোটেলের নিচটায় আমি নেমে এসেছি। সানরাইজ হয়েছে, ক্লাউডি হয়ে রয়েছে, একটু একটু বৃষ্টিও হয়েছে। আকাশের এই অবস্থা। আজকে আমরা চেক আউট করবো 11টার সময়। আসলে পরে ডিটেলসগুলো শেয়ার করছি তোমাদের সাথে। আমরা ফাইনালি হোটেল থেকে চেক আউট করে বেরোলাম, আর গাড়িতে বসে আমরা ঠিক করব নেক্সট কোথায় যাচ্ছি আমরা। এই দূরে আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে। মন্দারমণি ঘুরতে এসে যদি বিচেই না যাই তাহলে কি করে হয়, তাই আমরা ঠিক করলাম বিচের থেকে একটু ঘুরে আসব। আমরা প্রায় বিচের কাছে চলেই এসেছি। এখান থেকে আর গাড়ি যাবে না, তাই 50 টাকার বিনিময়ে গাড়ি পার্কিং করে আমরা এখান থেকে হেঁটে হেঁটে বিচের কাছে গেলাম। আমরা বিচের কাছে চলে এসেছি, আর সমুদ্র অনেকটা দূরে চলে গেছে, দেখতেই পাচ্ছ। আর ভিড় সেরকমই নেই, আকাশটা খুবই পরিষ্কার। আমরা একটু ছবি তুললাম আর একটু সময় কাটিয়ে তারপর এখান থেকে বেরিয়ে গেলাম। আমরা এখন জলদা ব্রিজ ক্রস করছি। ব্রিজ থেকে এরকম একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, তাই সাথে সাথে ক্যামেরাবন্দি করে নিলাম। মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় সমুদ্রে এত সুন্দর একটা ভিউ দেখে আমরা একটু দাঁড়িয়ে সময় কাটালাম, আর সাথে একটু ভিডিও করে নিলাম। মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় একটা ভিউ পয়েন্ট পেলাম, তাই আবার এখানে ভিডিও করতে দাঁড়িয়ে পড়লাম। ফেরার সময় আমরা সবাই ঠিক করলাম মোহনার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে যাব, তাই সেই মতো আমরা মাছ কিনতে চললাম। আমরা এখন মাছের বাজারে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের মাছ আছে, কিন্তু আমরা শুধু ইলিশ মাছ কিনেই নিয়ে এসেছিলাম। এটা সেই দীঘার গেট, আর এখন আমরা দীঘার গেট দিয়ে বাড়ির দিকে চলেছি। এখন প্রায় 6:30 বাজে, আর এখন আমরা কোলাঘাট ক্রস করছি। এখন 7:30 বাজে, আর আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখো। আবার একটা নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে।